52 ভাষা আন্দোলন, আমাদের মহান মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আমরা সব কিছু, গণ অভ্যুত্থান, সব জায়গাতে আমরা দেখেছি যে প্রতিটি বড় অর্জনের পিছনে কিন্তু এই যে সঙ্গীত এবং সংস্কৃতির কর্মী, তাদের কিন্তু একটা বড় অবদান আছে। এবং আমাদের পরের প্রজন্মকে সেভাবে তৈরি করতে বা তাদের একটা আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে, এই যে সংস্কৃতির যে মূল্যবোধের জায়গাটা তাদের মনের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়ার জন্য কি কি জায়গাতে আমাদের আসলে কাজ করা উচিত, সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় জায়গা থেকে? আমাদের রাষ্ট্র কখনোই সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দেখে নাই। তারপরেও সংস্কৃতি কর্মীরা তাদের নিজেদের ভালোবাসা, নিবেদন এবং দায়বদ্ধতার জায়গা থেকে সবসময় দেশের জন্য, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছে। যে কোনো ট্রানজিশনের সময় কিন্তু এই সব থেকে অবহেলিত শিল্পী সমাজই গলায় একটা হারমোনিয়াম বেঁধে ঝাঁপ দিয়েছে। তখন তাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয় যে তোমাদের সমস্ত সমস্যা দূর করা হবে। তারপরে যখন ওই অবস্থার পরিবর্তন হয় তখন শিল্পীরা যেখানে সেখানেই পড়ে থাকেন। ইকোনমিক্সে একটা কথা বলা হয়েছে যে একটা উন্নত দেশ হতে হলে সেখানে সাংস্কৃতিক খাতে বাজেটের ন্যূনতম 4% থাকতে হবে। আমাদের বাজেট হচ্ছে লেস দ্যান 0.1%, দিস ইজ 0.07%। তারপরেও সেই বাজেট ঠিক মতন ব্যবহার হয় না, সেটা নিয়ে দুর্নীতি হয় এবং সেটা সরকারকে খুশি করার জন্য হয়তো কিছু টাকা ফেরতও দেওয়া হয়। ফেরত দিলে পরে তখন আর পরবর্তী বাজেট বাড়ানো হয় না। কিন্তু যদি এই জায়গাটায় ভালো করে ভাবা হতো যে আসলে কি করা দরকার, শিল্পীদেরকে রক্ষা করা, শিল্প রক্ষা করা, সংস্কৃতি রক্ষা করা, মানে তো আসলে দেশ রক্ষা করা, মানুষকে রক্ষা করা। একদমই। সেই জায়গাটাকে, যেখানে সংস্কৃতিকে ভয় মানে ভয়াবহ রকম গুরুত্ব দিয়ে, ভয়াবহ শব্দটা ইউজ করলাম, জি। মানে ভয়াবহ রকম গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেখানে এটাকে সবচেয়ে গুরুত্বহীন চোখে দেখা হয় সব সরকারের আমলেই। এবং এখনো আমি জানি না যে এই নতুন ব্যবস্থাপনায় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা বা হবে কিনা, অপেক্ষা করছি, দেখছি।